এখন আমরা দেখব যে আর্ক ম্যাপে কিভাবে একটা নতুন ডেটা অ্যাড করতে হয়, কিভাবে ডেটা প্রপার্টিজ দেখতে হয় এবং কিভাবে ডেটা ফ্রেম প্রপার্টিজ দেখতে হয়। তো প্রথমে আমরা আমাদের যে অ্যাড ডেটা মেনু আছে, অ্যাড ডেটা মেনু থেকে আমরা আমাদের যে ডেটা সেই ডেটা অ্যাড করতে পারি। আমার যে কোনো ড্রাইভে যেখানে আমার ডেটাটা রাখা আছে, আমি ইচ্ছা করলে সেখান থেকে আমার ডেটাটা অ্যাড করতে পারি। তো এটা বাংলাদেশের একটা শেপ ফাইল, আমি ডেটাটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এই ডেটার উপরে রাইট ক্লিক করলে অনেকগুলো অপশান আসবে। ফার্স্ট কপি, রিমুভ, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, জয়েন, রিলেট, জুম টু, এ ধরনের অনেকগুলো অপশান আসবে। এডিট ফিচার, কনভার্ট ফিচার টু গ্রাফিক্স, সেভ এ লেয়ার ফাইল, ক্রিয়েট এ লেয়ার প্যাকেজ, প্রপার্টিস। তো আমরা এখন দুইটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমাদের একটা শেপ ফাইলের প্রপার্টিস, সেখানে অনেকগুলো বিষয় থাকে, জেনারেল, সোর্স, সিলেকশন, ডিসপ্লে, সিম্বল, ফিল্ডস, ডেফিনেশন, কোয়েরি, লেভেল, স্কলাইট, এইচটিএমএল, প্রপার্টিজ, টাইম, জয়েন, রিলেট, এগুলো। এখন প্রতিটা আহ, আহ, প্রতিটা ট্যাবের যে সাধারণ কাজগুলো আছে সেগুলো সম্বন্ধে আমাদের একটু ধারণা রাখতে হবে। যে জেনারেলটা হচ্ছে আমার লেয়ারের যে নামটা আছে সেটা, আমি যদি এটা চেঞ্জ করে দিই এটাও চেঞ্জ হয়ে যাবে। ডেসক্রিপশনটা হচ্ছে, এবং এখানে যে ভিজিবল টিকটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এখানে যে চেকটা দেওয়া আছে সেই চেকের সাথে রিলেটেড। যদি আমি ভিজিবল অফ করে দিয়ে অ্যাপ্লাই করি এটা চলে যাবে, আবার যদি ভিজিবল দিয়ে অ্যাপ্লাই করি এটা চলে আসবে। তারপরে ডেসক্রিপশনটা হচ্ছে যে আমার এই শিপ ফাইলটা সম্বন্ধে কিছু বর্ণনা, দেন ক্রেডিটস, কে তৈরি করছে সেটা, দেন আমরা এটা কোন স্কেলে দেখতে চাই, জুম ইন এবং জুম আউট কোন স্কেলে। আমরা যদি একটা সাধারণ জিনিস লক্ষ্য করি, যে আমরা যখন গুগল আর্টে যাই, আমার এখানে গুগল আর্ট আছে, মানে জিনিসটা তাহলে সুন্দরভাবে বোঝা যাবে। যে আমি যদি আমার গুগল আর্টে যাই, তো গুগল আর্টে যখন ফার্স্ট আমরা আমাদের বাংলাদেশের দিকে আসবো, এখানে যদি আমাদের বর্ডার প্লেসগুলো যদি আমরা দিয়ে দিই, তাহলে দেখব যে প্রথমে আমাদের যে বাউন্ডারিটা ভিজিবল হচ্ছে সেটা হচ্ছে একটা কান্ট্রি বাউন্ডারি, এবং তাতে লেখা আছে বাংলাদেশ, ঢাকা। এখন যদি আমরা আস্তে আস্তে জুম ইন করতে থাকি, দেখা যাচ্ছে যে এর ভিতরে যে অন্যান্য বাউন্ডারিগুলো, ডিভিশনাল বাউন্ডারি, বরিশাল, খুলনা, ডিভিশনাল বাউন্ডারিগুলো ভালো করে দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা আরও জুম করতে থাকি, তাহলে আমাদের এর ভিতরে যে ডিস্ট্রিক্ট বাউন্ডারি, তারপরে এর ভিতরে যে রোডগুলো আছে, রোডগুলো যদি আমরা এখান থেকে চেক করে দিই, এর ভিতরে যে রোডগুলো আছে বা ডিস্ট্রিক্ট বাউন্ডারি, সেগুলো আস্তে আস্তে ভিজিবল হতে থাকে। তো এটা হচ্ছে যে সেট করা থাকে যে আমার এই ম্যাপ স্কেলে, যদি আমি এই ম্যাপ স্কেলে আসি তাহলে আমার কতটুকু দেখা যাবে, আর যদি আমি স্কেলটা আউট করে যাই তাহলে আমার কতটুকু দেখা যাবে তার উপরে। তো এখানেও আমার সেই স্কেলটা সেট করা যায়, যে আমি যদি মিনিমাম এবং ম্যাক্সিমাম স্কেল যদি সেট করে দিই, এখানে এটা দিলাম হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্কেল, এটা দিলাম হচ্ছে মিনিমাম স্কেল, ইজ কারেন্ট স্কেল, অ্যাপ্লাই, ওকে। এবং এটা দিলাম হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্কেল, ইজ কারেন্ট স্কেল, ওকে। তাহলে এরপরে যদি আমরা জুম করি তাহলে এই ম্যাপটা দেখা যাবে না। আবার যদি এটা আবার জুম করে অন্য নিচের দিকে নিয়ে আসি তাহলে এটা দেখা যাবে। আবার আমাদের এই লেভেলের পরে যদি আমরা আবার জুম আউট করি তাহলেও সেটা দেখা যাবে না। তার মানে হচ্ছে, এবং জুম আউট করলে এটা, অর্থাৎ আমাদের যদি মিনিমাম এবং ম্যাক্সিমাম স্কেল যদি সেট করা থাকে, তাহলে কোন জুমে লেয়ারটা দেখা যাবে এবং কোন লেভেলের পরে আমাদের এই লেয়ারটা ইনভিজিবল হয়ে যাবে সেটা আমরা সেট করতে পারবো। তো এটা গেল প্রপার্টিসের কাজ। পরে আমরা ইচ্ছা করলে এটা
এখান থেকে নান করে দিতে পারি, তাহলে আর আমাদের এটা আসবে না অ্যাপ্লাই। দেন আমরা আসবো সোর্সে। সোর্সে আসলে আমার সে ফাইলটার সোর্স কোথায় আমাদের এখান থেকেও আমরা দেখতে পারি, মানে ডেটা সোর্সে গিয়ে, এবং এখানে একটা যে নতুন জিনিস দেখা যাবে সেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা, সেটা। দেন তার টপ, বটম, লেফট এবং রাইট যে স্ট্যান্ডার্ড ডেসিমাল ডিগ্রিতে সেটাও দেখতে পাবো। সিলেকশানে গেলে আমরা যদি কোনো সিম্বল সিলেক্ট করি তাহলে তার কালারটা কী দিয়ে দেখাবে সেটা। ডিসপ্লে অপশানে গেলে আমার এখানে ট্রান্সপারেন্সি আছে, আমি যদি এটা ঝাপসা দেখতে চাই, ফিল্ড নেম কী হিসেবে দেখতে চাই, সেগুলো এখানে আসবে। সিম্বলজিতে গেলে আমরা আমাদের যে বিভিন্ন ম্যাপ সিম্বল সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। আমি চাই যে আমার ম্যাপটা আমি আমার ডিস্ট্রিক্ট অনুযায়ী, ডিস্ট্রিক্ট নেম অনুযায়ী একটা আলাদা কালারে দেখতে, তা ওকে দিলে দেখেন যে আমার এখানে প্রতিটা ডিস্ট্রিক্ট এক একটা রং ধারণ করছে। তো এইভাবে আমার সিম্বলজি থেকে এটা যদি আবার এখান থেকে রিমুভ অল ভ্যালুস দিয়ে দিয়ে করে দিই তাহলে এটা আবার চলে যাবে। তারপরে আমার ফিল্ডস অপশান আছে, যে আমার এখানে অ্যাট্রিবিউট টেবিলে যতগুলো ফিল্ড অপশান আছে আমি কোনগুলো দেখতে চাই কোনগুলো দেখতে না চাই, আমি যদি সবগুলো অফ করে দিই, যদি একটা রাখি যে ডিভিশন নেম না, ডিস্ট্রিক্ট নেম এবং ম্যাচ আইডি দুইটা, তাহলে দেখেন যে আমি যখন অ্যাট্রিবিউট টেবিলটা অন করবো তাহলে শুধু তার ডিস্ট্রিক্ট নেমটা এবং ম্যাচ আইডিটা শো করবে। আবার যদি সম্পূর্ণটা আমি এখন দেখতে চাই তাহলে এই সম্পূর্ণতে ক্লিক করে যদি আমি অ্যাপ্লাই দিই তাহলে দেখা যাবে সবগুলো চলে আসবে। তারপরে ডেফিনেশন কোয়েরি, যদি স্পেসিফিক কোনো একটা ডিভিশন আমরা এখানে দেখতে চাই, অন্য ডেটাগুলো আমরা দেখব না, তাহলে এখানে ডিভিশন নেম দিয়ে কল টু গেট ইউনিক ভ্যালু। দেন যদি আমরা দেখতে চাই ঢাকা ডিভিশনটা তাহলে ওকে দিয়ে অ্যাপ্লাই করলে ঢাকা ছাড়া অন্য আর কোথাও সে আর শো করাবে না, শুধুমাত্র ঢাকাটাই সে শো করবে। যদি আবার এই ডেফিনেশন কোয়ারিতে গিয়ে এটা আমরা উঠাই দিয়ে আবার অ্যাপ্লাই দিই তাহলে আবার পুরো জায়গাটা দেখা যাবে। দেন আমরা আসবো লেভেলে, অর্থাৎ যাবতীয় যত লেভেল, যে কোন ডিস্ট্রিক্টের নাম কি সেই জিনিসগুলো সব আমাদের লেভেল অপশান থেকে আমরা দেখতে পাই। তো লেভেল অপশানে গিয়ে প্রথমে আমাদের যে লেভেল ফিল্ড চেক বক্স সেটা আমাদের দিয়ে দিতে হবে, এবং তারপর আমরা দেখতে চাই যে আমরা কোনটা দেখতে যাচ্ছি, আমরা দেখতে চাচ্ছি ডিস্ট্রিক্ট নামটা, দিয়ে তার ফন্ট সাইজ, তার ফন্ট কালার, বিভিন্ন কিছু আমরা নতুন যোগ করে দিতে পারি, দিলে দেখা যাচ্ছে সেটার এগুলো দেখাতে থাকবে। এখন এখানে আরও কিছু এডিশনাল অপশান আছে, যে পার ফিচার এসে এখন পটুয়াখালী অনেকবার দেখাচ্ছে, আমি যদি ইচ্ছা করি যে সবগুলো ফিচারের জন্য, যে অনেকগুলো দ্বীপ থাকার জন্য আমার, বা অনেকগুলো চর ল্যান্ড থাকার জন্য আমার অনেকগুলো ফিচারের নাম দেখাচ্ছে, তো ইচ্ছা করলে এখান থেকে আমি রিপ্লেসমেন্ট প্রপার্টিসে দিয়ে রিমুভ ডাপ্লিকেট লেভেল দিয়ে দিই, তাহলে সে আর আমার ডাপ্লিকেট লেভেল দেখাবে না, তখন বরগুনা একটাই দেখাবে, পটুয়াখালী একটাই দেখাবে। দেন স্কেল রেফারেন্স বা প্রপার্টিস ম্যানেজারে গিয়ে আরও অনেক কিছু করা যায়, যে আমার এটা অলরেডি এর ভিতরে থাকবে কিনা, যে এর বাইরে যাবে কিনা, সব কিছু এখান থেকে করা যায়। কনফ্লিক্ট ডিটেকশানে গিয়ে আমার কোন ফিচারের ওয়েটটা আমার বেশি সেটা আমরা কম বেশি করে দিতে পারি। যদি রোড হয়, রোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ওয়েট বেশি চাই, কারণ রোডটা আমার একটু এদিক সেদিক গেলেই সমস্যা, কিন্তু যদি আমার ডিস্ট্রিক্ট নেম হয় সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট বাউন্ডারির মধ্যে যে কোনো এক জায়গায় তার নামটা থাকলেই হচ্ছে। তো এইভাবে করে আমরা এই কনফ্লিক্ট ডিটেকশানে গিয়ে এগুলো করতে পারি। এগুলো পরে যখন আমরা অ্যাডভান্স লেভেলিংয়ে যাব তখন আমরা এগুলো দেখব। তারপরে আসি এক্সকলাইট নিয়ে, যে প্রতিটা অবজেক্ট আইডির যে এক্সপ্রেশনগুলো, যে কোনটা কোন টাইপ, এগুলো সব টেক্সট টাইপ সেগুলো দেখতে পারি। ফন্ট কোনগুলো, মানে কি ফন্টে আছে সেগুলো দেখতে পারি। তারপরে এক্সপ্রেশন দিয়ে আমরা বিভিন্ন প্যাটার্ন দেখতে পারি, সেগুলো এখান থেকে ফিল্ড নেম অ্যাড করে করে বিভিন্ন এক্সপ্রেশন দিতে হবে, সেগুলো পরে আসবে। দেন জয়েন অ্যান্ড রিলেট, আমরা যদি একাধিক আমাদের টেবিল বা লেয়ার থাকে সেগুলো একটার সাথে আরেকটা আমরা জয়েন করে ডেটার ভিতরে একটা রিলেশনশিপ তৈরি করতে পারি। দেখা যাচ্ছে এখানে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার আছে, আবার 64টা ডিস্ট্রিক্ট পলিগনও আছে। তো উভয় ডেটার ভিতরে যদি আলাদা আলাদা কোনো কিছু থাকে তো সেক্ষেত্রে আমরা রিলেট করে আমরা দেখাতে পারি। টাইমের ক্ষেত্রে আমরা যদি এনাবল টাইম আপডেট দিয়ে রাখি তাহলে মানে প্রতি সময় আমি যখন এটা মানে আপডেট করব তখন সে দেখাবে যে কত টাইম পর পর আমি এগুলো আপডেট করতেছি, কী অবস্থা। HTML পপ আপ হচ্ছে আমার যদি কোনো HTML
সাফিক্স বা ইউআরএল থাকে তাহলে আমি ম্যাপের সাথে অ্যাড করতে পারি যে অনলাইনে সেগুলো এখান থেকে ডিরেক্টলি মানে আনা সম্ভব আর কি, যে জন্য। তো মোটামুটি লেয়ার প্রপার্টিস এগুলো। এখন যদি ডেটা ফ্রেম প্রপার্টিসে আমরা রাইট ক্লিক করি তাহলে আমাদের জেনারেল এখানে আমরা স্কেল রেফারেন্স দিতে পারবো যে কোন স্কেলে দেখতে চাই। তারপরে ডেটা ফ্রেমে গিয়ে আমাদের এই যে স্পেসিফিক বা ক্লিপ অপশন থেকে আমাদের কতটুকু এরিয়া দেখতে চাই সেটা আমাদের দেওয়া যেতে পারে। তারপরে কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করতেছে সেটা আমাদের এখানে বাংলাদেশের ক্ষেত্রে গুলশান প্রজেকশন আছে, কলাবাগান প্রজেকশন আছে, বিটিএম প্রজেকশন আছে, ইউটিএম জোন 45 এবং 46 ধরা হয়। ঢাকার পশ্চিম পাশটা হচ্ছে 45 এবং ঢাকার পূর্ব পাশটা অর্থাৎ চিটাগাং সিলেট এই অঞ্চলটা হচ্ছে 45 জোনের ভিতরে, 46 জোনের ভিতরে। এছাড়া আমাদের বর্তমান যে গুগল আর্থের প্রজেকশন WGS 984 এটা আমরা জিওগ্রাফিক প্রজেকশন হিসেবে দেখাই। আর একটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম যেটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব লেটেস্ট একটা প্রজেক্টেড সিস্টেম, সেটা হচ্ছে যে BUTM বাংলাদেশ ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার 2010। এছাড়া ল্যাম্বার্ট কনফর্মাল কোনিক হিসেবে আমরা আমাদের ডেটামটা ধরতাম আগে, আর এভারেস্ট বাংলাদেশও ডেটামটা আগে ধরে করা হইতো। তো এখনও এগুলো বিশেষ ক্ষেত্রে বা বিশেষ ম্যাপ প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করা হয়। এই তো যখন আমরা আমাদের প্রজেকশন সিস্টেম নিয়ে ডিটেল আলোচনা করবো ওই সেকশনে আমরা এগুলো দেখবো। ইলুমিনেশন হচ্ছে যে সোলার থেকে মানে আমার কত ডিগ্রি এই ম্যাপটা এখন আমি দেখতে চাই সেটা, তাহলে সেটা লাইট কতখানি আসতেছে এটা দেখাবো। গ্রিড অপশানটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গ্রিড অপশানে যদি ক্লিক করি যে আমরা ম্যাপে যে গ্রিডটা দেখতে চাই সেই গ্রিড অপশানে যাবতীয় সব কিছু এখান থেকে আমরা কমপ্লিট করে দেব। এরপরে ফিচার কেস, তারপরে অ্যানোটেশন যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে স্ট্যান্ড ইন্ডিকেটস, ফ্রেম, ডেটা ফ্রেমের কতটুকু সাইডে কী থাকবে, তার ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, ড্রপ শ্যাডো কী হবে, সব কিছু এখান থেকে ম্যানেজ করা যায়। সাইজ অ্যান্ড পজিশন, অর্থাৎ আমার একটা যদি ফ্রেম নিই সেটা সাইজ আমার পেজের যদি জিরো ইউজার কোঅর্ডিনেট সিস্টেম থেকে কোথায় হবে সেটা এখানে সব কিছু দেখা যায়। তো ডেটা ফ্রেম প্রপার্টিস এই পর্যন্ত। তো মোটামুটি আমরা আমাদের লেয়ার প্রপার্টিস এবং ডেটা ফ্রেম প্রপার্টিসের ভিতরে যে সাব ট্যাবগুলো আছে তার ভিতরে কোনটাতে কি কাজ করা যায় সে সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ধারণা নিলাম। অর্থাৎ দেখা যাচ্ছে তাহলে সর্বোপরি যে একটা জিআইএস এর যে অপশান, অনেক অপশান আছে, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা চিন্তা চেতনা আমরা যদি আমাদের ম্যাপে রিপ্রেজেন্ট করতে চাই বা ম্যাপে দেখাতে চাই তাহলে এই অপশানগুলো খুঁজে খুঁজে ধরে ধরে বের করে আমরা যদি আমাদের কাজগুলো করি তাহলে দেখা যাচ্ছে একটা সুন্দর ম্যাপ আউটপুট করা যায়।